আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ধারাবাহিকভাবে আমরা 3.1 এর ভিডিওগুলা কভার করা শুরু করেছি। তো আজকের এই পর্বে আমি তোমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার দুটা ম্যাথ দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি মনোযোগ সহকারে দেখো। আমার বিশ্বাস যে তুমি অঙ্ক দুটি 100% বুঝতে পারবে এবং এই জাতীয় সকল অঙ্কগুলো তুমি নিজ থেকেই করতে পারবে ইনশাআল্লাহ। সো এখন দেখো প্রশ্নটা একটু পড়ি। 3 নম্বর প্রশ্ন যেটা বলা আছে সেটা হচ্ছে, স্যার তোমাকে দুটো মান দেওয়া আছে, a - b = 4 এবং a b এর মান কত বলতো 60। তাহলে তোমাকে বলছে a + b এর মান কত। আচ্ছা, এখন তুমি দেখো a + b রিলেটেড আমরা দুটো সূত্র শিখছি। কয়টা সূত্র? যে স্যার a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। আবার a + b আরেকটা সূত্র শিখেছি যে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার + 4ab। প্রশ্ন হচ্ছে স্যার আমি এখানে কোন সূত্রটা ব্যবহার করব? অবশ্যই মনে রাখবা তোমাকে এখানে কি বের করতে বলছে, a + b এর মান, অর্থাৎ মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করা লাগবে। সো দুটোর মধ্যে মান নির্ণয়ের সূত্র কোনটা স্যার? দুটোর মধ্যে মান নির্ণয়ের সূত্র হচ্ছে স্যার এই যে এইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্র। কেমন? সো তোমাকে এটাই ইউজ করা লাগবে। সো এখন দেখো আমরা এই সূত্রটা ব্যবহার করে কিভাবে a + b এর মানটা বের করে একটু দেখার চেষ্টা করি। তুমি উত্তর কিভাবে লিখবে আমি একটু দেখাই। যে তুমি লিখবে যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে একটু দেখো তো স্যার। তোমাকে দেওয়া আছে a - b এর মান কত বলতো 4। কি দেওয়া আছে স্যার? a - b এর মান 4 এবং a b এর মান কত বলতো 60। আচ্ছা, এগুলো কিন্তু তোমার লেখা লাগবে না স্যার। হ্যাঁ, a b এর মান কত 60। এখন তুমি বের করবা কার মান স্যার? a + b এর মান না? তাহলে তুমি লেখো যে স্যার, লিখবে যে আমরা জানি স্যার a + b হোল স্কয়ার সমান কি? সূত্রটা আগে লেখো যে স্যার a - b হোল স্কয়ার প্লাস কি বলতো 4ab। এখন দেখো স্যার, বা বা a + b হোল স্কয়ার যেমন সামনে রাখলাম, a - b এর মান কত স্যার 4। এই দেখো a - b এর মান কত বলতো 4। তাহলে a - b এর জায়গায় 4 বসালাম, স্কয়ারের স্কয়ার প্লাসের প্লাস 4 এ বি কি অবস্থা আছে? গুণ অবস্থায়। তাহলে স্যার ইনটু এ বির মান কত বলতো 60। বা আচ্ছা, a + b হোল স্কয়ার 4 কত বলতো 16। আর 16 যোগ কত 4 × 60 কত বলতো 60 × 240। 240 স্যার দুটো একটু যোগ করো তো। তাহলে স্যার a + b হোল স্কয়ার সমান কত আসতেছে বলতো 256 আসতেছে না স্যার? স্কয়ারটা ওইদিকে চলে গেলে কি হবে বলতো? রুট হবে। স্কয়ার ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস। স্যার এখন আমি ওই ব্যাখ্যাটা তোমাকে দিচ্ছি না, বাট স্কয়ার যত সময় ওইদিকে নিবা এখানে একটা প্লাস মাইনাস দিবা। কি দিবা বলতো? প্লাস মাইনাস দিবা। আমি কোন একটা ক্লাসের ব্যাখ্যাটা ইনশাআল্লাহ তোমাদের দিয়ে দিব এটা। তাহলে স্যার একটা প্লাস মাইনাস আর রুট দিয়ে কত আসতেছে বলতো 256। তুমি এভাবে লিখবা যে উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে। তাহলে স্যার এই লাইনটা আমি একটু পরে লিখি স্যার, এখানে লিখি। অতএব a + b এর মান কত বেরিয়েছে বলতো? রুট ওভার অফ 256 দিলে কত হয়? দেখো স্যার √256 কত আসতেছে বলতো 16 না? 16। আর এই প্লাস মাইনাসের প্লাস মাইনাস রুট ওভার 256 মানে কত 16। এটাই आंसर স্যার। তার মানে a + b এর মান কয়টা বের হয়েছে বলতো স্যার? দুইটা বের হয়েছে। আশা করি আমরা এই অঙ্কটা ক্লিয়ার নাকি স্যার? এই পর্যন্ত গেছে একটা ম্যাথ, এই পর্যন্ত একটা ম্যাথ চলে গেছে। এবার আসি আমরা পরের ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের কি দেওয়া আছে বলতো? দেখো স্যার a + b এর মান কত দেওয়া আছে 9m, a b এর মান কত দেওয়া আছে 18m²। তোমাকে কার মান চাইছে বলতো? a - b এর মান নির্ণয় করতে বলছে না? তাহলে স্যার তুমি লিখবে যে আমরা জানি a - b হোল স্কয়ার। সূত্র কোনটা হবে স্যার, এটা নাকি এটা? স্যার অবশ্যই এটা হবে। কেন স্যার? এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র আর এটা হচ্ছে কি বলতো বর্গ নির্ণয়ের সূত্র।
তো যেহেতু তুমি মান বের করবা তাহলে তোমাকে এটা ইউজ করা লাগবে। আর সব থেকে বড় কথা, তুমি দেখো তোমার a প্লাস বির মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, তো তুমি a প্লাস বির মানও জানো, a বির মানও জানো, হয়ে যাবে স্যার। তো দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো স্যার? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখন দেখো স্যার, এখানে বাদ দাও, a মাইনাস বি হোল স্কয়ার যেমন আছে আমি রাখলাম। a প্লাস বির মান কত বলতো? a প্লাস বির মান হচ্ছে 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a বির মান কত বলতো? 18m স্কয়ার। এবার দেখো স্যার, a মাইনাস বি হোল স্কয়ার 9 এর উপর স্কয়ার থাকলে হয় 81, 9 স্কয়ার, আবার m এর উপর স্কয়ার মানে m স্কয়ার, মাইনাস 4 18 কত বলতো? 4 ইন্টু 18 কত আসতেছে বলতো? 72 m স্কয়ার। বুঝি নাই? বুঝছি। এখন দেখো স্যার, a মাইনাস বি হোল স্কয়ার সমান 81 থেকে 72 m, 81 m স্কয়ার মানে 81টা m স্কয়ার থেকে 72 m স্কয়ার চলে গেলে কি হয়? সরি স্যার, মনে হয় ক্যামেরা একটু নিচে চলে গেছে। এখানে দেখো যে 81টা m স্কয়ার থেকে 72 m স্কয়ার চলে গেলে কি থাকে বলতো? 9m স্কয়ার না? 9m স্কয়ার। তাহলে স্যার এখন উভয় পাশে বর্গমূল করো, অর্থাৎ স্কয়ারটাকে ওইদিকে নিয়ে যাও। a মাইনাস বি সমান সমান এখানে একটা প্লাস মাইনাস দিবা আর এখানে একটা রুট দিবা। তাহলে স্যার কি হয় বলতো? যে রুট দিলে এখানে হয় 9m স্কয়ার। আচ্ছা এখন তুমি আমাকে বলো স্যার, এই যে রুটটা, এই রুটটা দুজনকে পাচ্ছে না? এটার ব্যাখ্যাটা আমি একটু এখানে দিচ্ছি, কেমন? তাহলে স্যার রুট ধরো রুট ওভার অফ 9m স্কয়ার, রুট তো দুজনকে পাচ্ছে নাকি? তো একটু আলাদা করে লেখো যে রুট ওভার অফ 9 আবার রুট ওভার অফ m স্কয়ার, যেহেতু দুজনকে পাচ্ছে আমি দুজনকে খুশি করে দিলাম। তো রুট ওভার অফ 9 মানে কত একটু দেখো স্যার, ধরো রুট ওভার অফ 9 এটা মানে কত? 3 না? 3। তাহলে দেখো স্যার 3, আবার এই স্কয়ার আর রুটে কাটা যায় কিনা বলতো? তার মানে 3m থাকে। তার মানে এই কাজটা করার পর আমাদের কি থাকতেছে বলতো? 3m থাকতেছে। অতএব a মাইনাস b এর মানও দুইটা বের হয়েছে, প্লাস মাইনাস, এই পুরোটা কাজ করলে কি জানা হয়? 3m। এটা দেখানো লাগবে না, ডাইরেক্ট 3m লিখলে হবে। আচ্ছা, আশা করি তুমি 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথ 100% ক্লিয়ার। সো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।